ফুটবল ভিডিও হাইলাইট নিয়ে কাজ করতে চান, কপিরাইট ঝামেলা ছাড়াই ভিডিও ক্লিপ ইউটিউবে আপলোড করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। কপিরাইট কি সেটি আগে জেনে নিই। অন্য জনের কোনো ভিডিওকে কোনো কিছু না করে ডাইরেক্ট ইউটিউবে ভিডিওটিকে আপলোড করাকে কপিরাইট বলে। নাম্বার 2, আপনি ইউটিউব থেকে স্ক্রিন রেকর্ড করে নেবেন। নাম্বার 3, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ক্লিপ নিতে পারেন। নাম্বার 4 হলো আপনাকে রয়্যালটি ফ্রি মিউজিক অ্যাড করতে হবে আপনার ভিডিও ক্লিপে। ভিডিওতে ক্রেডিট দিতে হবে, তারপর ভিডিও এডিটিং করবেন। চলুন এখন দেখাই যে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। প্রথমে যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ক্যাপকাট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিওটিকে এডিটিং করবেন। চলুন দেখাই। এখানে দেখতে পারতেছো নিউ প্রজেক্ট একটা অপশন, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমার সামনে অনেকটি ভিডিও চলে আসবে। যে ভিডিওটা তুমি ডাউনলোড করতে চাও, মানে যে ভিডিওটা তুমি এডিট করতে চাচ্ছ সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। আমি অলরেডি ভিডিওটা এডিট করে রেখেছিলাম এবং আমি আমার চ্যানেলে একটা আপলোড করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমি আমার এডিট ভিডিওতে চলে যাচ্ছি, যে আমি এডিট করে রেখেছিলাম। কীভাবে এডিট করছি এক্সাম্পল এখানে তোমাদেরকে দেখাবো। ধরে নিলাম তুমি প্রথম তোমার প্রজেক্টটাকে এখানে নিয়েছো, প্রজেক্টটাকে নিয়ে নিবা। নেওয়ার পরে পুরো ভিডিওটা এখানে আসবে। আসার পরে প্রত্যেক ভিডিওর 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডে তোমাকে একটা কাট দিতে হবে। দেখো আমি অলরেডি এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে একটা করে কাট দিয়ে রেখেছি। দেখতে পারতেছো প্রত্যেক ভিডিওতে কাট দিয়ে রেখেছি। এমন প্রত্যেক ভিডিওতে 5 সেকেন্ড, 10 সেকেন্ড ভাবে আমি কাট দিয়ে রেখেছি। এবং এখান থেকে যখন তুমি এখান থেকে এই কাট করবা, কাট করার পরে এখানে ক্লিক করে ট্রানজেকশন অ্যাড করতে হবে। দেখতে পারতেছো আমি অনেক ধরনের ট্রানজেকশন এখান থেকে অ্যাড করেছি। যে ট্রানজেকশনটা ভালো আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এরকম করে প্রত্যেকটা তোমাকে ট্রানজেকশন অ্যাড করতে হবে। ট্রানজেকশন অ্যাড করার পরে একটা কাজ করতে হবে, সেটা হলো এই ট্যাক্সে ক্লিক করবা। ট্যাক্সে ক্লিক করলে এইখানে একটা ট্যাক্স ওপেন আসবে। এই ট্যাক্সে আসার পরে এখানে তোমার চ্যানেলের নামটা দিয়ে দিবে। দেখো আমি এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। তোমার চ্যানেলের যে নামই হোক না কেন সেই নামটা এখানে তুমি অ্যাডজাস্ট করে দিবে। আমি এক্সাম্পল হিসাবে কিন্তু এখানে গোল্ড দিয়েছি। তুমি চাইলে অন্য কোনো নাম, যে চ্যানেল তোমার নাম সেটা দিয়ে নিবা। হ্যাঁ, অবশ্যই নামটা দিয়ে নিবা। দেওয়ার পরে যেহেতু ট্যাক্সটা আমি দিয়ে দিয়েছি, এখন একটা কাজ করতে হবে, প্রত্যেকটা ভিডিওর পার্ট তোমাকে এখান থেকে কেটে নিতে হবে। কাটার জন্য এই স্প্লিট অপশন দেখতে পাচ্ছ, এখানে লং ভিডিওটাকে স্প্লিট করবা, এরকম একটা করে কাট হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করবা, ক্লিক করলে এখানে ট্রানজেকশন আসবে। যে ট্রানজেকশনটা তোমার ভালো লাগে তুমি এখানে অ্যাড করতে পারো। ধরো আমি একটা অ্যাড করে দেব, এ দেখছো অ্যাড হয়ে গেছে। এখন এরকম কাট করে ট্রানজেকশন অ্যাড করে নিবা, ট্যাক্স অ্যাড করে নিবা। তারপরে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো তোমার একটা ভয়েস অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? যেন তোমার ভিডিওতে কোনো কপিরাইট মিস্টেক না আসে। এই জন্য যে রেকর্ড অপশন দেখতে পারতেছো, এখানে একটা অডিও দেখতেছো, এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখবা রেকর্ড। ওকে, এই রেকর্ডে ক্লিক করবা। রেকর্ডে ক্লিক করার পরে এখানে আবার একটা অপশন দেখতে পারতেছো রেকর্ড ভয়েস। আবার এখানে ক্লিক করে তোমার 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতন ভয়েস তুমি দিয়ে নিবা। তুমি যে ভয়েসে দিতে চাও গোলের ব্যাপারে বলবা, বলার পরে এটা ওকে করবা। তারপর তোমার সামনে একটা ভয়েস রেকর্ড হয়ে যাবে। দেখো আমার এখানে ভয়েস রেকর্ড আছে। তারপরে হলো তোমাদের কি বলছিলাম, যে তোমাদের একটা রয়্যালটি ফ্রি তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। সেই মিউজিকটা তুমি অ্যাড করে দিবা, ইউটিউব থেকে নিয়ে নিবা, ডাউনলোড করে মিউজিকটা দিয়ে দিবা। তারপর একটা কাজ করতে হবে, যে তোমাকে এখানে কিছু এফেক্ট, ভয়েস এফেক্ট না, মানে হলো মিউজিক এফেক্ট অ্যাড করতে হবে। দেখো আমি অ্যাড করে রেখেছি। এরকম প্রত্যেকটা পার্টে তোমাকে অ্যাড করতে হবে, যেন ভালো হয়। আমি তোমাকে একটু শোনাই। দেখছো একটা অ্যাড কিন্তু সাউন্ড এফেক্ট চলে আসলো। সাউন্ড এফেক্ট দিবা প্রত্যেকটা পার্টে। আর হ্যাঁ, এভাবে মূলত তোমরা তোমাদের ভিডিওটাকে এডিট করবা। এখন এডিট করার পরে তুমি এটাকে কি করবা, এখানে সেভে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আমার কী হবে, এক্সপোর্ট হবে। তারপরে ইউটিউব চ্যানেল আপলোড করবা। এখন কত হলো তোমাদেরকে দেখাবো যে আসলেই কি এইসব ভিডিও আপলোড করে ইউটিউবের কোনো কপিরাইট আসে কিনা। আমি কিন্তু আমার একটা চ্যানেলে আপলোড করেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখলে বুঝতে পারবা যে আসলে এটা আপলোড করলে কোনো কপিরাইট স্ট্রাইক আসেনি। এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটা তো বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা। এমন কোন টপিকের উপরে ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, দেখবে। আমার ভিডিওটা কিন্তু আপলোড করা হয়েছে 4 মিনিট আগে। দেখতে পারতেছেন এই ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক, কোনো কপিরাইট ক্লেমও আসে নাই। দেখতে পারেন আমি যদি ওপেন করি, দেখেন এখানে পাবলিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারবে। এবং আপনারা সবাই জানেন যে ভিডিওটি কিন্তু 1 মিনিট হলে এটা শর্টে যায়, কিন্তু আমি লং ভিডিওতে দিচ্ছি 1 মিনিট 22 সেকেন্ড ভিডিওটা আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে আপলোড করেছি এবং এটা কোনো কপিরাইট স্ট্রাইক আসে না। এখন আমি এটাকে প্লে করে দেখাচ্ছি। এই যে ভিডিওটা, এই চ্যানেলের ভিডিওটা আমি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ভিডিওটা কিন্তু আমি প্লে করে দেখাচ্ছি। এই যে
কোনো সমস্যা নাই। ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তো বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই কমেন্টে কমেন্ট করবা। এমন কোন টপিকের উপরে ভিডিও দেখবো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।